তো আমাদের যেরকমভাবে উন্নয়ন হচ্ছে আমাদের এই বর্তমান রাজ্য সরকারের, এটাকে কোনো রকম ভাবে বিজেপি সহ্য করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে জবাব দেবে, রোহিঙ্গারা ভিতরে ঢুকলো কি করে? সেই ভিড়টা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। যারা বাঙালি বিদ্বেষ বপন করে তারা আবার বাংলায় আসে ভোট চাইতে, এতটা নির্লজ্জ দল এই বিজেপি। দেখুন, এটা তো ট্রেলার হলো, জননেত্রী নিজেই বলেছেন এটা একটা ট্রেলার। ভিন্ন রাজ্যের এই ঘটনাটাকে একটু যদি বিশ্লেষণ করি, এটা শুরু হয়েছিল উড়িষ্যা, শুধু না আমরা বলছি যে উড়িষ্যা সেটা না, উড়িষ্যায় শুরু হয়েছিল, যেটা মধ্যপ্রদেশে হচ্ছে, যেটা গুজরাটে হচ্ছে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে। বিভিন্ন মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ওপরে অত্যাচার করা হচ্ছে। কেন হবে? এটার জন্য কিন্তু আমাদের আজকে এই জিজ্ঞাসা সভাটা ছিল। এটা সম্পূর্ণভাবে আপনাকে বুঝতে হবে যে আমাদের বেঙ্গল যেরমভাবে আগামী দিনে ভারতবর্ষের 1 নম্বর স্টেটের দিকে যত এগিয়ে যাবে, তত কেন্দ্র সরকারের মানে আক্রোশে পড়তে হবে। কারণ কি, কেন্দ্র সরকার কোনো রকম ভাবে বাংলার এই সরকারের উন্নতিকে সহ্য করতে পারছে না। আমরা যেখানে আজকে ওয়েস্ট বেঙ্গল যেখানে 6.15 জিডিপি গ্রোথ, ন্যাশনাল জিডিপি গ্রোথ আমরা দিই, আমরা বেঙ্গল থেকে যাই জিডিপি 6.15। এছাড়াও আমাদের 6th লার্জেস্ট ইকোনমি। আমাদের এখানে ইন্ডাস্ট্রি বলতে গেলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, আইটি আছে, ফিশারিজ আছে, আমাদের এখানে আয়রন আছে, স্টিল আছে। তো আমাদের যেরকমভাবে উন্নয়ন হচ্ছে আমাদের এই বর্তমান রাজ্য সরকারের, এটাকে কোনো রকমভাবে বিজেপি সহ্য করতে পারছে না। তাই বাঙালিদের প্রতি একটা আক্রোশ তৈরি হয়েছে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা কখনো জাতিবাদকে নিয়ে সস্তা রাজনীতি করি না, বিজেপির মতন কি অন্যান্য পার্টির মতন। দেখুন, বাঙালি তথা পশ্চিমবঙ্গকে এই গুজ্জু শাসনে অর্থাৎ বিজেপির শাসনে যেভাবে দিনের পর দিন অবমাননা, লাঞ্ছনা এবং পুশব্যাকের রাজনীতি করছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আমরা রাজপথে। নইলে আমাদের বাঙালিদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে যদি না আজ রাজপথে আমরা নামি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর যখন রাজপথে নেমেছে তখন ইতিহাস তৈরি হয়েছে। সেই ইতিহাসের সাক্ষী গোটা পশ্চিমবঙ্গ বারংবার হয়েছে, আগামী দিনে হবে। এবং যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছে তারা শূন্য হয়ে গেছে। গত দিনগুলোতে আমরা তা দেখেছি। সেই বিজেপি যারা আমাদের বৈধতা কেড়ে নিচ্ছে, আমাদের এখানকার গণতন্ত্রের অধিকার কেড়ে নিচ্ছে, সেই বিজেপি আমাদের বাংলায় আগামী 26টা আসনও পাবে না, যা ওরা ভয় দেখিয়ে পাওয়ার চেষ্টা করছে। এইভাবে বাঙালি বিদ্বেষ মনের মধ্যে রেখে যারা বাঙালি বিদ্বেষ বপন করে তারা আবার বাংলায় আসে ভোট চাইতে, এতটা নির্লজ্জ দল এই বিজেপি যে তারা ভোট ভিক্ষার সময় এই বাংলায় রোজ পরিযায়ী পাখি হয়ে চলে আসবে। এদিকে গোটা ভারতবর্ষ জুড়ে যখন বাংলার মানুষকে হেনস্থা করবে ডবল ইঞ্জিনের সরকার, ভয় দেখাবে, তখন তারা নিশ্চুপ বসে থাকবে। তাদের একটুও সাহায্য তো দূর কি বাদ, বরঞ্চ প্রতিকূলতার মুখে ঠেলে দেবে। কেন আজকে এই দিন দেখছে স্বাধীনতার 75 বছর বাদেও? তার এক এবং অভিন্ন কারণ এই বিজেপি। যে বিজেপি প্রথম দিন থেকে এই স্বাধীনতা বিরোধী ছিল, এই তেরাঙ্গা বিরোধী ছিল, যে হিন্দু মহাসভার বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, যে হিন্দু মহাসভা আইন অমান্য আন্দোলনের বিরোধিতা করেছিল, সেই হিন্দু মহাসভারই এই বর্তমান ব্রেন চাইল্ড হচ্ছে আমাদের বিজেপি। দেখুন, রাজপথে নামার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাকে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চনা স্বীকার করা। এবং অবশ্যই যে আমরা দেখতে পাচ্ছি যে যেই সব জায়গায় যে বাঙালি যারা বাংলা ভাষী তাদের উপর যেইভাবে অত্যাচার চলছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের প্রত্যেকের নেতৃত্বে আমরা কিন্তু রাজপথে নেমেছি। এবং শুধুমাত্র আমরা নয়, যে সংখ্যক ভিড়টা এখানে আপনিও দেখতে পেয়েছো, তুমিও সাক্ষী হয়েছো, আমিও সাক্ষী হয়েছি, সেই ভিড়টা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। এবং পিকচারটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্টেজ থেকে উল্লেখ করে দিলেন যে 21শে জুলাই অর্থাৎ 2026-এর আগে যে লাস্ট 21শে জুলাই যে জিনিসটা আমরা দেখতে চলেছি, সেই 21শে জুলাইটা কিন্তু কতটাই ঐতিহাসিক হতে চলেছে এবং সেখানে কত সংখ্যক ভিড় হতে চলেছে সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর কটা দিন বাকি, তো আমরা প্রত্যেকে 21শে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছি। এবং এই লড়াইটা কাদের সাথে জানেন? এই লড়াইটা সেই প্রত্যেকটা বিজেপি শাসিত সেই সব জায়গাগুলো রয়েছে এবং তাদের যারা নেতৃত্বরা রয়েছে তাদের প্রত্যেকের সাথে। কেন বলছি কথাটা? কারণ তাদের কাছে রেপিস্টরাও কিন্তু দুধে ভরা তুলসী পাতা, কিন্তু যখন দেখছি
কোনো একজন ভাই, কোনো একজন শ্রমিক বাংলায় কথা বলছে, তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলের জন্য, তাদেরকে গায়ে আঘাত করা হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে সাবিরের কথা, ঠিক কদিন আগে ঘটেছিল সেই ঘটনাটা। সাবিরকে একটা মিথ্যা অভিযোগের কারণে কিন্তু মৃত্যু স্বীকার করানো হয়েছিল, এবং শুধুমাত্র তাই নয়, তার ফুটফুটে একটা সন্তান ছিল, সেই সন্তানের কথা কিন্তু কেউ ঘুরেও তাকায়নি, তার কথা একবারও ভাবিনি। এবং দিন শেষে মনে পড়ছে মানরেগার কথা, সেই মানরেগার অধিকারের টাকার জন্য যখন দিল্লির রাজপথ থেকে কলকাতার রাজপথ সব জায়গায় গর্জে উঠেছিল, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মাথার উপর হাত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং আমরা প্রত্যেকে আজকে যখন এই লড়াইটা লড়ছি, আমাদের উদ্দেশ্য একটা জায়গাতেই, এই বিজেপি যারা বাংলা বিরোধী, যারা নারী বিদ্বেষী, তাদেরকে 2026-এ ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং সেটার আজকে ট্রেলার ছিল 21শে জুলাই, সেটার আসল চিত্রটা আপনাদের সকলের সামনে উঠে আসবে। বাংলাদেশ থেকে যারা আসছে তারা রোহিঙ্গা। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেটা, সেটা তো শুধু পশ্চিমবঙ্গের মানুষ ঘিরে আছে এমন নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাহারা দিচ্ছে এমন তো নয়। বর্ডারে রয়েছে বিএসএফ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে জবাব দেবে রোহিঙ্গারা ভিতরে ঢুকলো কি করে। 14 সাল থেকে, 2014 সাল থেকে এটা 2025 সাল চলছে, এত বছর ধরে নাকি প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী অনুপ্রবেশ করেছে। তাহলে আমার কথা হচ্ছে বিএসএফ বা অমিত শাহ মতন স্বরাষ্ট্রমন্ত্রীরা কি করছিল, তাদের পাহারার কি অবস্থা, নিজেদের বিফলতারা নিজেরাই স্বীকার করছে। ওখানে তো বর্ডারে তো তৃণমূল কংগ্রেস কর্মীরা পাহারায় নেই, পাহাড়ে ছিল যারা সেই ক্ষমতায় রয়েছে তারা বলবে। এবং শুধু রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসছে তা নয়, অ্যাকচুয়ালি বিজেপির পলিসিটা হচ্ছে, আমি বলে রাখি, বিজেপির পলিসিটা প্রথমে ছিল হিন্দু মুসলিম ভাগ করতে হবে। যদি হয় এইটা করে ওরা 21-এ ক্ষমতায় আসার একটা প্রচেষ্টা করেছিল যে হিন্দু মুসলিম যদি ভাগ করা যায়, ওইদিকে জোট সরকারকে একটা ক্ষমতা দেবে, একটা বিজেপির কাছে ভোট যাবে, তৃণমূলকে বাকি লোকজন দেবে, ব্যাস বিজেপি ক্ষমতায় এইভাবে চলে আসবে।